আচ্ছা, তো দেখো এটা যে শুরু হয়েছে সেটা হচ্ছে কোয়ারি 2013 কোয়ারিজ অ্যান্ড কোয়ারি ফর্ম অ্যান্ড রিপোর্ট। তো এখানে আমরা যেটা করব প্রথম হচ্ছে কি দেখো কোয়ারি। তো কোয়ারির আগে এখানে যে ইন্ট্রো দিয়েছে দেখো কি বলছে, ইন এ ডেটাবেস উইথ 1000 অফ রেকর্ড ফাইন্ডিং ইনফরমেশন ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, ডেটাবেস থেকে ওই 1000 মতো মানে হাজারের উপর ডেটা থাকে ওখানে, এবার সেই ডেটাগুলো থেকে ইনফরমেশন পাওয়া খুবই হচ্ছে গিয়ে শক্ত। তো অ্যাক্সেস 2013 features forms query and report to make this task easier, মানে এই কাজটাকে খুব সহজ করে দিয়েছে আমাদের এই তিনটে ইয়ের মাধ্যমে, ফিচার্স এর মাধ্যমে। একটা যে ফর্ম, একটা যে কোয়ারি, একটা যে তোমার রিপোর্ট। তো কোয়ারিটা কি না, কোয়ারি অ্যালাউ ইউ টু সিলেক্ট ডেটা ফ্রম এ টেবিল, হ্যাঁ কোন একটা টেবিল থেকে ডেটাটা সিলেক্ট করতে আমাদের কাজে লাগে, অর টেবিলস অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা টেবিল থেকে ডেটা থেকে ওই টেবিলগুলো থেকে ডেটাগুলোকে কালেক্ট করতে ওটা কাজে লাগে, অ্যালাউ করে। দে অ্যালাউ ইউ টু চেঞ্জ অ্যান্ড রিঅ্যারেঞ্জ ডেটা। ঠিক আছে, তারা অ্যালাউ করবে কি করতে, চেঞ্জ করতে এবং রিঅ্যারেঞ্জ করতে ডেটাগুলোকে চেঞ্জ করতে বা রিঅ্যারেঞ্জ করতে ডেটাগুলোকে আমাদের অ্যালাউ করে। দেন ইউজ ইট অ্যাজ এ সোর্স ফর ফর্ম, যেটা সে সোর্স থেকে সে রিপোর্ট এইগুলো ডেটাগুলো পেয়েছে, সোর্স থেকে ডেটাগুলো পেয়েছে, অ্যান্ড রিপোর্ট এবং রিপোর্টের মাধ্যমে যেটা আমাদের রিপোর্টিং করবে। তো এই হচ্ছে কি মেন ব্যাপার। আর ফর্মটা কি আছে তাহলে এখানে, তাহলে কোয়ারিটা কি হলো না, কোয়ারি দেখো এক নম্বর কোয়ারি অ্যালাউ ইউ টু সিলেক্ট ডেটা ফ্রম টেবিল অর টেবিলস থেকে তোমার ডেটাগুলোকে কালেক্ট করবে অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটাগুলোকে কালেক্ট করবে। তো ডেটাগুলোকে কালেক্ট করার পর কি করবে, দে অ্যালাউ ইউ টু চেঞ্জ অ্যান্ড রিঅ্যারেঞ্জ ডেটা, তোমাকে চেঞ্জ করতে এবং রিঅ্যারেঞ্জ করতে ডেটাগুলোকে তোমাকে অ্যালাউ করবে এবং তারপর তুমি সেটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, ইট অ্যাজ সোর্স, যেটা তুমি এটাকে ফর্ম যেটা ফর্ম থেকে তুমি যেটাগুলো সোর্স যেটা পেয়েছো এবং তারপর যেটা রিপোর্টটা পেলে, এই তারপর যেটা ডেটাগুলো পেলে তারপর সেগুলোকে আমরা রিপোর্টের মাধ্যমে সেটা পেয়ে থাকি। এবার কি বলছে, ফর্ম ক্যান প্রোভাইড অ্যান ইজি টু ইউজ মেথড ফর এন্টারিং অ্যান্ড এডিটিং ডেটা ফর দোজ হু আর নট ফ্যামিলিয়ার উইথ অ্যাক্সেস। কি বলছে কি, ফর্ম ক্যান প্রোভাইড, ফর্ম আমাদের প্রোভাইড করে, ফর্ম ক্যান প্রোভাইড অ্যান ইজি টু ইউজ মেথড। ঠিক আছে, খুব সহজভাবে আমাদের হচ্ছে গিয়ে একটা মেথড, ইজি টু ইউজ মানে সহজে ব্যবহার করার জন্য একটা মেথড, যার মাধ্যমে কি হয় না, ফর এন্টারিং অ্যান্ড এডিটিং ডেটা, যেখানে এন্টার করা হবে এবং এডিট করা হবে ডেটাগুলোকে, ফর দোজ হু আর নট ফ্যামিলিয়ার উইথ অ্যাক্সেসের সঙ্গে ফ্যামিলিয়ার নয়। ঠিক আছে, আর রিপোর্টস কি করবে না, রিপোর্টস গিভস আস ডেটা ইন এ প্রিন্টার ফ্রেন্ডলি ফরম্যাট, একটা প্রিন্টার ফ্রেন্ডলি ফরম্যাটে আমাদের রিপোর্ট ডেটাগুলোকে আমাদের পেশ করবে, কারণ ডেটাগুলো আমরা প্রিন্ট করতে পারি। তারপর we are going to discuss these features as access 2013 in this chapter. আচ্ছা, এবার একটা করে কোয়ারি, ফার্স্ট হচ্ছে কোয়ারি। কোয়ারিটা কি, a database query is a question, এখানে একটা হচ্ছে একটা কোশ্চেন that you ask of a DBMS about the information stored in a database table। ঠিক আছে, এটা একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করবে তোমার কি কোথায় না, ডিবিএমএস এ মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, অ্যাবাউট দ্য ইনফরমেশন স্টোর, যেখানে ইনফরমেশন গুলো স্টোর করা থাকে একটা ডেটাবেস টেবিলে যেখানে ইনফরমেশন গুলো স্টোর করা থাকে ওই ডিবিএমএস এ ওরা আমাদের কোশ্চেনটা করবে, সেটাকেই বলা হচ্ছে কি তোমাকে ডেটাবেস কোয়ারি। আচ্ছা, এ কোয়ারি ক্যান ইনভলভ এ single table or multiple table depending upon the nature of the query। ঠিক আছে, একটা কোয়ারি কি বলছে না, ইনভলভ এ সিঙ্গেল টেবিল, একটা সিঙ্গেল টেবিলের সঙ্গে ইনভলভ হতে পারে বা মাল্টিপল টেবিলের সঙ্গে ইনভলভ হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য কোয়ারি নেচার উপর সেগুলো ডিপেন্ড করছে। হিয়ার উই উইল বি ওয়ার্কিং উইথ এ সিম্পল কোয়ারি বেস অন এ সিঙ্গেল টেবিল, আমরা সিঙ্গেল টেবিলের উপর ওটা প্র্যাকটিস করব। ওকে, তো
কি বলছে না দ্য লিস্ট অফ দ্য স্টুডেন্ট হু গট গ্রেড এ ইন অল 5 সাবজেক্ট, পাঁচটা সাবজেক্টেই এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোয়ারি। হ্যাঁ, আর বলছে কি কি বার করতে হবে আমাকে, কি কোয়ারিটা করতে হবে, কোয়ারিটা করতে হবে আমাকে যে একটা স্টুডেন্টের লিস্ট তৈরি করো যারা কি করেছে না A1 গ্রেড। হ্যাঁ, পাঁচটা সাবজেক্টে A1 গ্রেডে আছে, পাঁচটা সাবজেক্টে A1 গ্রেডে আছে, তাদের লিস্ট তৈরি করতে হবে। আর একটা কি বলছে লিস্ট অফ এমপ্লয়ি, একটা এমপ্লয়ি লিস্ট তৈরি করো হু গট স্যালারি, যে স্যালারি পাচ্ছে 50,000 আ মান্থ, এক মাসে 50,000 টাকার উপর স্যালারি পাচ্ছে, 50 টাকা অ্যাবাভ, হ্যাঁ 50,000 টাকার উপর স্যালারি পাচ্ছে, তাদের একটা লিস্ট তৈরি করো। তো স্টুডেন্ট একটা লিস্ট তৈরি করো যারা A1 গ্রেডের মধ্যে আছে, আর এমপ্লয়ি একটা তুমি লিস্ট তৈরি করো যারা হচ্ছে গিয়ে 50,000 উপরে আছে মান্থলি, যারা স্যালারি পায়। ঠিক আছে, তো এটা আমরা তৈরি করবো। কিভাবে তৈরি করবো দেখো, প্রথমে যে ক্রিয়েট এ ট্যাব, একটা ক্রিয়েট ট্যাবে যাবে, যে ক্রিয়েট ট্যাব, হ্যাঁ ক্রিয়েট ট্যাবে যাওয়ার পর তারপর সেখানে দেখো যে কোয়ারি ফর্ম রিপোর্ট, সেখানে দেখো আমরা এর আগে অলরেডি ক্রিয়েট ট্যাবের মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে দেখো টেবিল আছে, কোয়ারি আছে, ফর্ম আছে, রিপোর্ট আছে। আমরা থেকে এই ফর্মের মাধ্যমে যাবো, ফর্ম আমরা কি তৈরি করছি এখানে, কোয়ারি তৈরি করছি, তাই তো? হ্যাঁ কোয়ারি তৈরি করছি, কোয়ারি এইটাই যাবো, এই যে কোয়ারি। তো কোয়ারির মধ্যে দেখো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি কোয়ারি উইজার্ড, একটা হচ্ছে কোয়ারি ডিজাইন। একটা কোয়ারি উইজার্ড, একটা হচ্ছে কোয়ারি ডিজাইন, দুটো জিনিস এখানে আছে। তো আমরা ব্যবহার করব কোনটা, কোয়ারি উইজার্ড। ঠিক আছে, এবার আমরা করছি কোয়ারি উইজার্ড। কোয়ারি উইজার্ডে কি বলছে না, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কোয়ারি ইউজিং কোয়ারি উইজার্ড, যদি কোয়ারি উইজার্ড তুমি ইউজ করো তো নিচে স্টেপগুলোকে ফলো করতে হবে। ফার্স্ট কি হচ্ছে না, ক্লিক দ্য কোয়ারি উইজার্ড ইন দ্য কোয়ারি উইজার্ড গ্রুপ and create tab, okay on create tab। তো প্রথমে আমাকে কি করতে হবে না, কোয়ারি উইজার্ড গিয়ে কোয়ারি উইজার্ড গ্রুপে গিয়ে তারপর সেটাকে ক্রিয়েট ট্যাবটা ক্রিয়েট করতে হবে। তারপরে যে নিউ কোয়ারি ডায়লগ বক্স অ্যাপিয়ার, ঠিক আছে, তারপর নতুন একটা কোয়ারি ডায়লগ বক্স এখানে থেকে অ্যাপিয়ার হবে, এখানে দেওয়া যাচ্ছে এই নিউ কোয়ারি। এই যে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে কোনটা তুমি নেবে। দেখো সিম্পল কোয়ারি উইজার্ড, ক্রস ট্যাব কোয়ারি উইজার্ড, ঠিক আছে, ডবল তোমার কি ফাইন্ড, ডবল কোয়ারি উইজার্ড, বিভিন্ন কোয়ারি উইজার্ড আছে, তুমি যেটা দরকার সেটাকে তুমি এখানে নেবে। দেখো দিয়ে সিম্পল কোয়ারি উইজার্ড, তো সিম্পল কোয়ারি উইজার্ড এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি বলছে, এটাকে আমরা ওকে করে দেবো। এবার যে ওকে করে দেবে তারপরে থেকে এই পার্টটা খুলবে। ঠিক আছে, এবার এই পার্টের মধ্যে সিম্পল কোয়ারি উইজার্ড তুমি যে টেবিলটাকে সিলেক্ট করে কোয়ারিটাকে করছো, হ্যাঁ যে টেবিলটাকে সিলেক্ট করে তুমি কোয়ারিটা করছো, সেই টেবিলের যে ডেটাগুলো সেগুলো এখানে দেখা দেবে, সেগুলো এখানে দেখা যাবে। এবার এখান থেকে কি করব না, আমাদের হচ্ছে যে যে ফিল্ডগুলো আছে সেই যে ফিল্ডগুলো আমরা এই দিকে নিয়ে আসবো। কিভাবে, এইভাবে একটা একটা করে করলে আমরা একটা একটা করে ফিল্ড আসবে এদিকে। ঠিক আছে, এটার মাধ্যমে একটা একটা করে করলে একটা একটা করে ফিল্ড যাবে। আর যদি একবারে সবগুলো করে দিই তাহলে সবগুলো এখানে যা যা ফিল্ড আছে সমস্ত ফিল্ডগুলো এখানে চলে আসবে। ওকে, আর যদি উল্টো দিকে করি, যদি এই দিকে করি তাহলে এখান থেকে এটা এইদিকে চলে যাবে, আর এইটা ক্লিক করলে কি হয়ে যাবে না, এখান থেকে যে যেগুলো ফিল্ডগুলো তুমি অ্যাড করেছো সবগুলো তোমার এদিকে যখন রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ওটার ব্যাপার। তাহলে ওইভাবে ওটা করে নেবো, করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সট। তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর কি বলছে দেখো, সিলেক্ট ডিটেলস অর সামারি অ্যান্ড ক্লিক নেক্সট। ওকে, তারপর তোমাকে এখানে ডিটেলস দুটো আছে, একটা ডিটেলস একটা সামারি। তোমার এই দুটোর মধ্যে তুমি যেটা করতে যাও, তুমি যদি সামারি দেখতে যাও সামারিতে ক্লিক করে নেক্সট করবে, আর যদি ডিটেলস করতে যাও তাহলে ডিটেলসে ক্লিক করে নেক্সট করবে। তো এখানে দেখো তোমাকে সিম্পল কোয়ারি উইজার্ড সিলেক্ট হচ্ছে কি 3 or 3 অ্যাপিয়ার। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে কি নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে আমার কি হবে না, এইটা আসবে। নেক্সটে ক্লিক করলে আমার এইটা আসবে। এখানে দেখো তোমার নেক্সটে ক্লিক করে কি এসেছে, এখানে যে কোয়ারিটা এখানে যে নাম হবে সে বা কোয়ারি যে টেবিলটা তৈরি হবে সেটা নাম দিয়েছে একাডেমিক ডিটেলস কোয়ারি। ঠিক আছে, এই নামটা বাই ডিফল্ট আসতে পারে বা তুমি যারা তৈরি করতে তুমি লিখতেও পারো। তারপর এখানে এটা ক্লিক করতে হবে ওপেন দা কোয়ারি টু ভিউ
ইনফরমেশন, তুমি এটা ক্লিক করতে পারো বা মডিফাই করতে পারো, তুমি যেটা চাও। তুমি যদি বলো ডিজাইন ভিউ দিয়ে মডিফাই করবো, মানে ডিজাইন তোমার কোয়েরি ডিজাইন দিয়ে মডিফাই করবো, তাহলে এটা ক্লিক করতে পারো। আর যদি বলো না আমি ডিরেক্টলি আমি করবো, তোমার ভিউ ইনফরমেশন করবো, তাহলে এটা ক্লিক করতে পারো। তো এটা ক্লিক করার পর যেটা করবে, তারপর ওখানে হচ্ছে কি তোমার ফিনিশ, এরপর হচ্ছে কি ফিনিশে ক্লিক করবো। ঠিক আছে, যেই ফিনিশে ক্লিক করবো তোমার কি বলছে দেখো, এবার দেখো টাইপ দ্য কোয়েরি নেম টেক্সট, এই যে কোয়েরি নেম টেক্সট এখানে। তো সিলেক্ট ওপেন দ্য কোয়েরি টু ভিউ ইনফরমেশন এন্ড ফিনিশ। তারপর আমরা যে ডেটা শীট ভিউটা দেখতে পাবো, তারপর আমরা এই ডেটা শীট ভিউটা আমরা এখান থেকে দেখতে পাবো। এটা যে ডেটা শীট ভিউ, এই ডেটা শীট ভিউটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তো এখানে আমরা কি কি দেখবো বলো তো? এখানে আমরা এই যে এখানে আমরা যে এখানে ফিল্ডগুলোকে অ্যাড করেছি, ঠিক আছে, যে ফিল্ডগুলোকে এখানে অ্যাড করেছি সেই ফিল্ডের ডেটাগুলো আমরা এখানে শুধু দেখতে পাবো। ওখানে যে ফিল্ডগুলো অ্যাড করেছি এখানে সেই ফিল্ডের ডেটাগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এবার হচ্ছে কি ইউজিং কোয়েরি উইজার। এবার কোয়েরি উইজার আমরা কিভাবে ব্যবহার করব? এখন আমরা দেখলাম কি যেটা ডিরেক্ট আমরা করলাম, ঠিক আছে, উইজারের মাধ্যমে। এবার আমরা দেখবো যে তোমার ইউজিং কোয়েরি ডিজাইন। এবার যে ডিজাইনের মাধ্যমে আমরা দেখবো, ঠিক আছে। তো ডিজাইনের মাধ্যমে কি আছে দেখো, টু ক্রিয়েট এ কোয়েরি ইন কোয়েরি ডিজাইন। কোয়েরি ডিজাইন করতে গেলে তোমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে কি এখানে তোমাকে টেবিল চুজ করতে হবে, কোন টেবিল থেকে তুমি ডিজাইনটা করবে, ঠিক আছে, কোন টেবিল থেকে ডিজাইনটা করবে সেটা তোমার সেই টেবিলটা চুজ করতে হবে। তো প্রথমে একটা করে আসা যাক। প্রথমে যে দেখো কোয়েরি ডিজাইন ইন কোয়েরি গ্রুপ, কোয়েরি গ্রুপ থেকে কোয়েরি ডিজাইন আমরা করবো ক্রিয়েট ট্যাবের মধ্যে। কারণ ওই যে উপরে আগে চ্যাপ্টার যেটা দেখলাম তোমার, এই যে এখান থেকে এই যে কোয়েরি উইজারে যে কোয়েরি ডিজাইন আছে, এই কোয়েরি ডিজাইনে গিয়ে আমরা কি করবো, এখানে ক্লিক করব, ঠিক আছে, কোয়েরি ডিজাইনে গিয়ে আমরা এখানে ক্লিক করব। তো কোয়েরি ডিজাইনে আসার পর আমরা কি করব দেখো, কোয়েরি ডিজাইন ক্লিক করলাম। তারপর আমরা কোয়েরি ডিজাইন ক্লিক করলেই সেখানে আমাদের এই শো টেবিল এটাকে আমাদের শো করবে। তো এখান থেকে আমরা যে টেবিলের উপর আমরা কোয়েরি করব সেই টেবিলটা এখান থেকে অ্যাড করব, সেই টেবিলটা এখান থেকে আমরা অ্যাড করব। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে এইরকম তোমাকে কোয়েরি ডিজাইনটা এইভাবে দেখাবে, এইটাকে, ঠিক আছে, এইভাবে ওটাকে দেখাবে। তো এখান থেকে দেখানোর পর এবার আমরা কি করব, এবার এখানে দেখো, এখানে লিখে দিয়ে দেখো, এখানে দেখো একটা জিনিস দেখো, এই যে স্টার আছে উপরে দেখো, এই স্টার, এই তুমি যদি এই স্টারটাকে ক্লিক করে টেনে এখানে ছেড়ে দাও, মানে ফিল্ডের উপর ছেড়ে দাও, যদি স্টারটাকে ক্লিক করে টেনে যদি ফিল্ডের উপর ছেড়ে দাও, এই ফিল্ডে দেখো, এই যে ফিল্ডের উপর যদি ছেড়ে দাও, তাহলে এখানে যতগুলো তোমার ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ড অটোমেটিক্যালি আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে চলে আসবে, অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে। আর তুমি যদি মনে করো যেখানে কিছু স্পেসিফিক ফিল্ড নেবো, যে ফিল্ডগুলো নেবে সেগুলোকে এখানে ক্লিক করে টেনে এখানে নিয়ে আসবো, এখান থেকে ক্লিক করে টেনে এইভাবে ফেলতে হবে। ধরো তুমি আমি দিচ্ছি এখানে স্টুডেন্ট, এখানে কি আছে তোমাকে স্টুডেন্ট নাম্বার, তো স্টুডেন্ট নাম্বার এখান থেকে ক্লিক করে আমি এখানে ফেলে দিলাম, স্টুডেন্ট নেম এখানে ক্লিক করে এইটাই ফেলে দিলাম। আর চাইছি স্টুডেন্ট মার্কস, এখানে ক্লিক করে ফেলে দিলাম, আমার গ্রেড লাগবে না, ছেড়ে দিলাম। তাহলে এই তিনটি আমার হচ্ছে গিয়ে ওখানে রিপোর্টে দেখাবে, এই রিপোর্টে বলছি তোমাকে যখন রান করবো তখন দেখাবে। এগুলো আস্তে আস্তে আসছে দেখো, এখানে সেটাই লেখাই দেখো, ডবল ক্লিক অন দ্য ফিল্ড, ইট উইল বি রিপ্লেস দ্য ফার্স্ট ভ্যাকেন্ট কলাম ইন দ্য ডিজাইন। হ্যাঁ, তারপর যে ক্লিক দ্য ফিল্ড অ্যান্ড ড্র্যাগ ইট টু দ্য রিকোয়ার্ড কলাম, তুমি যে কলামগুলো তুমি করবে সেগুলোকে ড্র্যাগ করে ফেলো। টাইপ দ্য ফিল্ড নেম ডিরেক্টলি ইন দ্য কোয়েরি কলাম ইন দ্য গ্রিড। তারপর যে ডবল ক্লিক দ্য অ্যাস্টেরিস্ক টু ইনক্লুড অল দ্য কলাম, অ্যাস্টেরিস্কে ক্লিক করতে বলছে, সেটা হচ্ছে কি যে সমস্ত কলামগুলো তুমি যদি পেতে চাও, দেখো এরকম চলে আসবে, যে এটা করতে চাও তাহলে অ্যাস্টেরিস্কে ক্লিক করতে হবে। এবার তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারো, তুমি সাজাতে পারো, তুমি তো এখানে এটাকে টেনে নিয়ে এসে এখানে চলে আসতে হবে, এটাকে এখানে চলে আসবে, এটা এরপরে ট্র্যাক করে এখানে দিয়ে এখান থেকে, এভাবে তুমি এটাকে তোমার রিকোয়ারমেন্ট মতো তুমি এটাকে চেঞ্জ করতে পারো, মিনস এর পজিশনটা তুমি এখানে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, এর পজিশন তুমি এখানে চেঞ্জ করতে পারবে। আর তারপরে যে টু হাইড ওয়ান অর মোর কলাম, তুমি মন করলে হাইড করতে পারো এটাকে, ঠিক আছে। ক্লিয়ার দ্য শো চেক বক্স, এই যে শো চেক বক্সে আছে
শো চেকবক্স যদি তুমি এখানে দেখো প্রত্যেকটা বাই ডিফল্ট প্রথমে টিক হয়ে যাবে, এই যে শো, এটা দেখো প্রত্যেকটা এখানে টিক করা আছে। এবার তুমি যদি টিকগুলোকে তুলে দাও তাহলে এটা যখন তোমার রান করবে তখন তোমাকে এই ফিল্ডগুলো আর দেখাবে না। হ্যাঁ, যখন এটা রান করবে তখন এই ফিল্ডগুলো আর দেখাবে না, ঠিক আছে। তো শো দ্য চেকবক্স ক্লিয়ার ফর দ্য স্টুডেন্ট নেম ফিল্ড, স্টুডেন্ট নেম ফিল্ডটা এখানে যদি ক্লিক করে দাও, টিক করে দাও, তাহলে এটা উঠে যাবে। আর তখন এবার যখন তুমি রান করবে তখন এই স্টুডেন্ট নেম এই ফিল্ডটা আর শো করবে না, এরকম, হ্যাঁ, তখন ওটাকে শো করবে না। ওকে, এবার নেক্সট দেখো এখানে দেখো শর্ট বলে একটা আছে, শর্টটা কি আছে না, শর্টটা দেখো এখানে তোমার এই যে ঘরটাতে আছে এটা লম্বা, এটাতে তুমি যখন তুমি যেটার উপর শর্ট করতে চাইবে, তুমি রোল নাম্বার উপর শর্ট করতে পারো, তুমি নেমের উপর শর্ট করতে পারো, গ্রেড উপর শর্ট করতে পারো, রোল মার্কস শর্ট করতে পারো। এই জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে এখানে তিনটে জিনিস খুলে যাবে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং, আর একটা হচ্ছে নট শর্ট। কিছু নেই মানে এটা বাই ডিফল্ট নট শর্ট, হ্যাঁ, কিছু নেই মানে এটা বাই ডিফল্ট নট শর্ট। ওকে, তো আমরা দুটো আজ বাকিগুলো, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং। তো আমরা এখানে অ্যাসেন্ডিং ক্লিক করলে কি হয়ে যাবে না, যখন রিপোর্ট আমাকে দেখাবে তখন ওটাকে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং আকারে সেজে যাবে, ঠিক আছে, তখন ডেটাটা আমার অ্যাসেন্ডিং আকারে আমার সেজে যাবে। আর যদি তুমি ডিসেন্ডিং করো তাহলে ডিসেন্ডিং আকারে তোমার চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর ব্যাপার। এবার আমি গ্রেড প্রথম করি, অ্যাসেন্ডিং করেছি, এবার গ্রেড মানে প্রথমে যে আগে যে গ্রেড আছে তার প্রথম আসবে, তারপরে যে পড়া এইভাবে আসবে। ওকে, নেক্সট এবার দেখো আমাদের নেক্সট ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া, নেক্সট ক্রাইটেরিয়া। আর আচ্ছা, এটা করছে কার বেসিসে, এটা করছে প্রথমে যে এই যে কোশ্চেনটা করা হয়েছিল, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো, দ্য লিস্ট অফ দ্য স্টুডেন্ট হু গট গ্রেড এ, যারা পেয়েছে গ্রেড এ ইন অল 5 সাবজেক্ট, 5টা সাবজেক্টে যারা গ্রেড এ পেয়েছে তাদেরকে, ঠিক আছে, 5টা সাবজেক্টে যারা গ্রেড এ পেয়েছে সেটা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ওই হিসাবে দিতাম তাহলে এবার আমাকে কি করতে হবে, তাহলে আমরা এখানে প্রথমে গ্রেডটাকে বার করলাম, এই যে কোথায় গেল এই যে গ্রেডটা, এখানে অ্যাসেন্ডিং আকারে যদি অ্যাসেন্ডিং আকারে সাজাতে বলেনি, এটা এখানে তোমাদের দেখাবার জন্য এখানে সাজানো হয়েছে। এবার এখানে কি বলেছে টোটাল মার্কস, ঠিক আছে, গ্রেড এটা করে নাই, এখানে বলেছে টোটাল মার্কস হচ্ছে 300-র উপরে, টোটাল মার্কস হচ্ছে 300-র উপরে যারা আছে, 300 বা 300-র উপরে যারা আছে তাদেরকে এখানে দেখাবে, ঠিক আছে। এবার তাহলে ক্রাইটেরিয়া কোথায় দিতে হবে, দেখো ক্রাইটেরিয়া এইখানে আমার লিখছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 300, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 300, এইটা লেখার পর যখন সেভ করা হবে, ঠিক আছে, এখন সেভ করে দেখানো হয়নি, এটা করার পর যখন সেভ করা হবে, যখন রান করা হবে, তাহলে যারা মার্কস তোমাকে 300 বা 300 এর উপরে পেয়েছে তাদেরই একমাত্র আমরা ডেটাগুলো দেখতে পাবো, এবং যারা 300 এর নিচে আছে তাদের ডেটাগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। ওকে, তো হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি ভাবে কোয়েরি করলাম, একটা হচ্ছে কি ক্রাইটেরিয়া মাধ্যমে করলাম, একটা কিনা শো এর মাধ্যমে করলাম, শো, ঠিক আছে, আর একটা তো শর্ট। তো তিনটার কাজ কি, শর্টের কাজ হচ্ছে কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অনুযায়ী সাজানো, শো এর কাজ হচ্ছে কি যেটা তোমার টিক অন আছে বা অফ আছে তার উপর তোমাকে ওই ফিল্ডগুলোকে শো করবে, যদি এখানে টিক অফ থাকে তাহলে, যদি এখানে তোমার টিক অফ থাকে তাহলে তোমার ওই ফিল্ডটা দেখা যাবে না, আর যদি টিক অন থাকে তাহলে ফিল্ডটাকে আমরা দেখতে পাবো। তো এইভাবে করব, এইভাবে করে ওটাকে কি করব, সেভ করব, কন্ট্রোল এস দিয়ে দেবো। এবার কন্ট্রোল এস যেই দেবো আমাদের কি হবে না, আমরা সেভ তাতে পরে সেভ করছে, তার আগে এটাকে রান করে নিচ্ছে। এরপর দেখো রানিং কোয়ারি, সেভটা পরে করছে। এবার রানটা কোথায় করবো, এই দেখো রান, এটা কোথায় থাকে বলো তো, এটা হচ্ছে গিয়ে তোমার যদি এখানে দেওয়া থাকে, দাঁড়াও দেখাচ্ছি, এটা কোয়ারি করলে এইখানটা টাইপে থাকবে, দেওয়া নেই তোমাদের। তো এই জিনিসটা তোমার থেকে ওই রান অপশনের মধ্যে, এটা রেজাল্ট গ্রুপের মধ্যে রান অপশনের মধ্যে এটা আমরা পেয়ে যাবো। এবার এটাতে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে, এই রিপোর্টটা চলে আসবে। দেখো স্টুডেন্টের নাম্বারে চলে এসেছে, গ্রেড চলে এসেছে এখানে, আর টোটাল মার্কস চলে এসেছে।
ঠিক আছে, জাস্ট এই পার্টটা আমার আসবে। আচ্ছা, তো এবার দেখো সেভিং এ কোয়েরি, একটা কোয়েরিকে কিভাবে আমরা সেভ করব। তো ইউ ক্যান সেভ এ কোয়েরি ইন ওয়ান অফ দ্য ফলোইং ওয়ে, নিচে যে কোনো উপায়ে তুমি একটা ডেটাটাকে সেভ করতে পারো। তো কি করে দেখো, ক্লিক দা ফাইল ট্যাব, ফাইল ট্যাবে ক্লিক করব এন্ড সিলেক্ট সেভ ইন দা মেনু দ্যাট ওপেন, তারপর থেকে সেভে ক্লিক করব। ঠিক আছে, ফাইল ট্যাবে ক্লিক করব, তারপর থেকে সেভে ক্লিক করব, তারপর থেকে ক্লিক দা সেভ বাটন অন দা কোয়েরি অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার থেকেও আমরা সেভ অপশনে ক্লিক করতে পারি। তারপর প্রথমে তোমাকে যেটাকে সেভ করার জন্য একটা তোমার কোয়েরির নাম দিতে হবে, যে কোয়েরিটা কি নামে তুমি কোয়েরিটা সেভ করতে চাইছো সেই নামটা এখানে দিয়ে দেবে, দিয়ে ওকে করবে, তাহলে ওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি না, কোয়েরিটাকে আমরা এখানে সেভ করতে পারি। চলো এইবার দেখা যাক তোমার আগে ফর্মস। তো ফর্মসটা কিভাবে করব, ফর্মস হচ্ছে দেখো এখানে তোমাকে ফর্মস প্রোভাইড অ্যান ইজি ওয়ে টু এন্টার, এডিট, ডিলিট এন্ড ভিউ ডেটা ইন এ টেবিল। কোনো একটা টেবিলে আমরা সহজে ডেটাটাকে এন্টার করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি বা ডেটাগুলোকে ভিউ করতে পারি, এটা থেকে ফর্ম। খুব সহজে, ইজি টু ওয়ে। হ্যাঁ, there are many ways to create form but we will discuss the following three way। তিনটে ভাবে আমরা হচ্ছে ফর্মটাকে ক্রিয়েট করতে পারি। কি কি, একটা হচ্ছে দা ফর্ম কমান্ড, আর দু নম্বর হচ্ছে দা স্প্লিট ফর্ম কমান্ড, আর হচ্ছে ফর্ম উইজার্ড কমান্ড। একটা ফর্ম কমান্ড, একটা স্প্লিট ফর্ম কমান্ড, আর হচ্ছে তোমাকে ফর্ম উইজার্ড কমান্ড। এই তিনটে ভাবে এই তিনটে ভাবে আমরা কি করতে পারি না, ফর্মটাকে আমরা তৈরি করতে পারি। সাপোজ ইউ হ্যাভ ক্রিয়েটেড দা টেবিল, তোমার একটা টেবিল তৈরি করবে বা ক্রিয়েটেড, তোমার টেবিল একটা তৈরি করা আছে, কিসের টেবিল তৈরি করা আছে, একাডেমিক ডিটেলস। এই যে ফিল্ড নেম হচ্ছে কি এটা, হ্যাঁ এগুলো হচ্ছে ফিল্ড নেম, স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট নেম, টোটাল মার্কস, গ্রেড, এগুলো সব ফিল্ড নেম। আর প্রত্যেকটা ফিল্ডের হচ্ছে কি এগুলো ডেটা টাইপ, এই ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে কি নাম্বার, এটা শর্ট টেক্সট, এটা নাম্বার, এটা শর্ট টেক্সট, এগুলো সব এখানে আমাদের করা আছে। এটা ধরে নাও আমার এটা অলরেডি করা আছে, সেটা থেকে ডিজাইন ভিউ গিয়ে আমরা এই ভিউটা পেয়েছি। এবার হচ্ছে দেখো ইউজিং দা ফর্ম কমান্ড, এবার ফর্ম কমান্ড আমরা এখানে ব্যবহার করে কাজ করতে, তিনটে করা, একটা ফর্ম কমান্ড, একটা স্প্লিট ফর্ম, একটা হচ্ছে ফর্ম উইজার্ড। তো ফর্ম কমান্ড ব্যবহার করে আমরা কাজ করব। কি বলছে কি না, ওয়ান অফ দ্য ওয়ে ইন হুইচ ইউ ক্যান ক্রিয়েট এ ফর্ম। ঠিক আছে, তুমি একটা ফর্ম তৈরি করতে হবে, ফর্ম ইজ বাই ইউজিং দা ফর্ম কমান্ড, ফর্ম কমান্ডের মাধ্যমে। ক্রিয়েট দা টেবিল একাডেমিক ডিটেলস ইন দা নেভিগেশন প্যান, ক্রিয়েট দা টেবিল একাডেমিক ডিটেলস ইন দা নেভিগেশন প্যান। তো নেভিগেশন প্যানের মাধ্যমে সেগুলো আমরা তৈরি করব, নেভিগেশন প্যানের মাধ্যমে। তো ক্লিক ফর্ম ইন দা ফর্মস গ্রুপ। ঠিক আছে, ফর্মটাকে এই যে এই নিচে রাইতে যাবে, এই যে ফর্মটা কি করব, ফার্স্ট আমার কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে কোন, এই যে এটাকে নেভিগেশন প্যান বলে, নেভিগেশন প্যান থেকে কোন টেবিলটার উপর করব সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমাকে। ঠিক আছে, এটা খুব ভাইটাল, কোন টেবিলটার উপর করব সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তারপর আমরা হচ্ছে গিয়ে এখানে ক্রিয়েটে যাব, এই ক্রিয়েটের মধ্যে গিয়ে ওখানে আমরা ফর্ম যেটা বললাম, এই যে ফর্ম কমান্ড বা যেটা এখানে আছে, এই যে এটা লেখা থাকবে ফর্ম কমান্ড। ঠিক আছে, এই ফর্ম কমান্ডে ক্লিক করব। তো ফর্ম কমান্ডে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার গিয়ে এইটা খুলে যাবে। এখানে ধরো একাডেমিক উপর ক্লিক করেছে, একাডেমিক উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এইটা খুলে গেছে। তো আর এইটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমার তিনটে এক্সট্রা তোমার ট্যাব চলে আসবে, যেটা একটা ডিজাইন, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে ফরম্যাট। একটা ডিজাইন, একটা অ্যারেঞ্জ, একটা হচ্ছে তোমার ফরম্যাট। ও এগুলো হচ্ছে দেখো উপরে লেখা আছে ফর্ম লেআউট টুলস। ফর্ম লেআউট টুলস এর আন্ডারে দেখো তিনটে এখানে নতুন খুলে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। এবার দেখো এখানে কি দিয়েছে, তাহলে প্রথমে যে ফর্ম ইন দা ফর্ম গ্রুপ ক্রিয়েট ট্যাবে গিয়ে দিস মেথড ক্রিয়েট এ সিম্পল ফর্ম দ্যাট ইউজেস অল দা ফিল্ড ইন দা টেবিল। ওই ফিল্ডে যা টেবিল আছে সব বাই ডিফল্ট এখানে চলে আসবে। ইট ডিসপ্লে দা ফর্ম ইন দা লেআউট ভিউ।
আমরা লেআউট ভিউ আমরা এটাকে দেখছি, এটা হচ্ছে গিয়ে লেআউট ভিউ, ফর্মের হচ্ছে গিয়ে লেআউট ভিউ এটা দেখছি। The design, arrange and format tab now appear on the ribbon under the form layout tab। ঠিক আছে, ফর্ম লেআউট ট্যাবে কি বলছে না, আমরা হচ্ছে গিয়ে ওটাকে ওই ফর্মগুলোকে আমরা দেখতে পাবো। আর এটা ধরে না একটা রিপোর্ট, ঠিক আছে, এইটা মানে ডেটাগুলোর মধ্যে ভরা আছে আমার এগুলোতে। তো add the record in the academic table as so alongside, মানে এই আমার ডেটাগুলোকে আমাকে ওই টেবিলের মধ্যে ভরতে হবে, ভরা নেই এই টেবিলগুলো, টেবিলের মধ্যে ডেটাগুলোকে ভরতে হবে। তাহলে কিভাবে ভরবো, তো দ্য টেবিল ফর্ম ভিউ লেআউট ভিউ ডিজাইন অ্যাপিয়ার অ্যাট দ্য রাইট ওয়ে, বললাম তিনটে জিনিস ওখানে হচ্ছে একটা ফর্ম ভিউ, একটা হচ্ছে গিয়ে তোমার লেআউট ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ, তিনটে এখানে ভিউ তোমার এখানে দেখতে পাবে। একটা হচ্ছে ফর্ম ভিউ দেখতে পাবে, একটা হচ্ছে লেআউট ভিউ দেখতে পাবে, আর একটা হচ্ছে ডিজাইন ভিউ দেখতে পাবে। ঠিক আছে, তো ফার্স্ট এখানে দেখো 7.18 এ দেখিয়েছে এই যেটা, যে এই ভিউটাকে এখানে কি বলা হচ্ছে দেখো, এটাকে হচ্ছে আমাদের স্ট্যাটাস করার ক্ষেত্রে এখানে দেখো এটা দেখা যাচ্ছে দেয়নি ওটা। আচ্ছা ঠিক আছে, কি দিচ্ছে দেখেন আগে। তো অন দ্য ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাবে আমাদের কি আছে, ডিজাইন ট্যাব অন দ্য ফলোইং ক্লিক অন লোগো ইন দ্য হেডার ফুটার গ্রুপ। ঠিক আছে, প্রথম আমরা কি করব, একটা লোগোতে ক্লিক করব। ঠিক আছে, লোগোতে ক্লিক করব, স্টুডেন্ট লোগোতে ক্লিক করব। তো স্টুডেন্ট লোগোতে ক্লিক করার পর তারপর হেডার ফুটার গ্রুপে যাব, তারপর হচ্ছে কি সেখানে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স অ্যাপিয়ার, সেখানে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স অ্যাপিয়ার হবে, সিলেক্ট এ পিকচার এন্ড ক্লিক ওকে। যেমন ধর এখানে তোমার দেখাচ্ছি আমি, এই যে এখানে যে তিনটা ভিউ বললাম, একটা হচ্ছে ফর্ম ভিউ, একটা হচ্ছে লেআউট ভিউ, আর একটা হচ্ছে রাইট ভিউ, এই যে ডিজাইন ভিউ, তিনটা এখানে ভিউ আছে। ঠিক আছে, আমরা হচ্ছে ফর্ম ভিউ, লেআউট ভিউ আর হচ্ছে ডিজাইন ভিউ। আচ্ছা, আর নেক্সট হচ্ছে যেটা এখানে দিয়েছে সেটা হচ্ছে তোমার গিয়ে এবার ডিজাইন ট্যাবের মধ্যে যাব, ডিজাইন ট্যাব। হ্যাঁ, এবার আমরা ক্লিক করব কিসে, ডিজাইন ট্যাবে ক্লিক করব। তো ডিজাইন ট্যাব বলতে এখানে দেখো এটা দিয়ে ডিজাইন ভিউ বা ডিজাইন ট্যাব, এটাই ক্লিক করব। তো এটা ক্লিক করার পর তারপর আমরা কি করব, ক্লিক অন লোগো ইন দা হেডার ফুটার গ্রুপ। সেখানে হেডার ফুটার গ্রুপে আমাদের লোগো বলে একটা অংশ থাকবে। ঠিক আছে, এটা এই জায়গাটায় একটা ধরো একটা এইটা ধরো তোমার এটা এই জায়গাটায় লোগো বলে একটা অংশ, যখন তুমি ডিজাইন ভিউ করবে সেখানে একটা লোগো বলে একটা অংশ থাকবে একটা। ঠিক আছে, এটা ডিজাইন ভিউটা দেখায়নি, তো সেটা হেডার ফুটার গ্রুপে যাব। তারপর দিকে ইনসার্ট, আমরা পিকচারটা ডায়লগ বক্স থেকে পিকচারটা অ্যাড করব, সিলেক্ট পিকচার, যেখান থেকে পিকচার আছে সেখান থেকে। তারপর দিকে ক্লিক অন টাইটেল ইন দ্য হেডার ফুটার গ্রুপ, হেডার ফুটার গ্রুপে আমরা ক্লিক করব। তারপর থেকে টাইপ স্টুডেন্ট একাডেমিক, এই যে স্টুডেন্ট একাডেমিক ডিটেইলস এটা লিখে দেবো, স্টুডেন্ট একাডেমিক ডিটেইলস এই লেখাটা আমরা লিখে দেবো। ঠিক আছে, তারপর কি করব না, ক্লিক অন ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইমে আমরা ক্লিক করব, ডেট এন্ড টাইম ইন দ্য হেডার ফুটার গ্রুপ। হেডার ফুটার গ্রুপ থেকে আমরা ডেট এন্ড টাইমটা এখানে সিলেক্ট করব। এখানে হেডার ফুটার গ্রুপটা এই যে হেডার ফুটার হয়ে যাবে, এই যে হেডার ফুটার গ্রুপ, এই হেডার ফুটার গ্রুপ থেকে দেখো প্রথমে যে লোগোতে ক্লিক করব আমরা। হ্যাঁ, প্রথমে যে লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করলে প্রথমে একটা ডায়লগ বক্স চলে আসবে, সেখান থেকে যেখান থেকে লোগো আছে সেখান থেকে লোগোটা আমরা অ্যাড করতে পারবো। তারপর টাইটেলে ক্লিক করব, টাইটেলে ক্লিক করার পর তারপর আমরা টাইটেলটা অ্যাড করতে পারবো। তারপর যে টাইম এন্ড ডেট এন্ড টাইম, তারপর ডেট এন্ড টাইমে ক্লিক করব, ডেট এন্ড টাইমে ক্লিক করার পর এখানে যে ডেট এন্ড টাইম আছে সেই ডেট এন্ড টাইমটা আমি এখানে দিতে পারবো। ওকে, তো এই যেখানে ডেট এন্ড টাইমে ক্লিক করলে এরকম খুলে যাবে। এবার তুমি যে ফরম্যাটে নিতে চাইছো সেই ফরম্যাটটা ক্লিক করে ওকে করে দেবে, তাহলে ডেট এন্ড টাইমটা পড়ে যাবে। ওকে, তো আমাদের এত পর্যন্ত হলো। নেক্সট এখানে কি বলেছে দেখো, ক্লিক দা থিম বাটন ইন দা থিম গ্রুপ, থিম বাটনে থিম গ্রুপ এখানে যাব। দেখো এখানে দেখো তোমার যে থিম, এই যে থিম, হ্যাঁ থিম বাটনে থিম গ্রুপে যাব। থিম গ্রুপে যাওয়ার পর এখানে কি করতে হবে দেখো, থিম গ্রুপে যাওয়ার পর কোথায় গেল, এই যে the theme button theme group select the required theme। এখানে অনেক রকম থিম আছে, এবার তুমি যে থিমটা নিতে চাও সেই থিমটা তুমি ওখান থেকে অ্যাকসেপ্ট করে সিলেক্ট করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে কি দেখো, সিলেক্ট the format tab and do the
ফলোইং। তারপর ওখানে দেখো ফরম্যাট ট্যাব আছে, হ্যাঁ এখানে দেখো ফরম্যাট ট্যাব আছে এই জায়গাটায়, এই যে ফরম্যাট ট্যাব হচ্ছে কি টুলস ফরম্যাট ট্যাব, এই যে এই ফরম্যাট ট্যাব, এই যে এটা এতক্ষণ আমরা ডিজাইন ট্যাবে সব কাজগুলো হচ্ছে। এবার আমরা এখানে থেকে ফরম্যাট ট্যাব, তো ফরম্যাট ট্যাব তো খোলা নেই, হয়তো পরে খোলা দিন দেখতে হবে, নেই ফলে খোলা নেই ওটা। যাই হোক ওই ফরম্যাট ট্যাবে যাওয়া হবে, ফরম্যাট ট্যাবে যাওয়ার পর দিকে সিলেক্ট দ্য লেভেল অ্যান্ড ইউজিং দ্য ফন্ট কালার বাটন ইন দ্য ফন্ট গ্রুপ। হ্যাঁ ফন্ট গ্রুপ থেকে ওখানে ফন্ট কালারও একটা থাকবে, ফন্টের কালার করার জন্য ফন্ট কালার, ওই ফন্ট কালার অপশন থেকে আমরা ফন্ট গুলোকে কালার করে নেবো। কোনো ফন্ট যদি কালার করতে হয় না করতে হয় আমরা থেকে ফন্ট গুলোকে কালার করে নেবো। তো ক্লিক এনি ওয়ে ইনসাইড দ্য ব্ল্যাঙ্ক এরিয়া অফ দ্য ফর্ম, ঠিক আছে। তারপর থেকে আমরা থেকে ফর্মের যে ব্ল্যাঙ্ক এরিয়া আছে সেটাকে আমরা থেকে ফর্মটা ক্লিক করব। তারপর কি করব না সিলেক্ট দ্য সেভ ফিল বাটন, তারপর সেভ ফিল বাটনে ক্লিক করব ইন দ্য কন্ট্রোল ফরম্যাটিং গ্রুপ, কন্ট্রোল ফরম্যাটিং গ্রুপ থেকে সেভ ফিল বাটনে আমরা ক্লিক করব। তারপর সিলেক্ট এ কালার, একটা কালার আমরা চুজ করে নেব যে কালারটা দিতে চাই, মিন্স ফর্মের ভেতরটাকে আমরা এটা কালার করব। তো প্রথমে আমরা কি করলাম ফন্ট গুলো কালার করলাম, তারপর থেকে ফর্মের ভেতরটা এখানে কালার করব, ঠিক আছে। এটা এবার হয়ে গেল। এবার করার পর এবার ফাইল ট্যাবে যাব, ফাইল ট্যাবে যাওয়ার পর এবারটাকে সেভ করে দেবো, ঠিক আছে। তারপর সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, সেখানে আমরা তার নাম লিখে দেবো, এই যেখানে দেখিয়েছে এই যে এরকম ওই যে কালারটা, এখানে প্রথম কালারটা চুজ করলাম, তো এখানে ফন্টের কালার গুলো চুজ করে দিলাম, লিখে দিলাম। এই যে উপরে দেখো হেডার ফুটারে অ্যাড করেছিলাম এখানে, এই যে এখানে দেখো লোগো এসেছে, এটা দেখো তোমার স্টুডেন্টের নাম যেটা দিয়েছিলাম তো টাইটেল, আর এটা দেখো ডেট এন্ড টাইম এসেছে এখানে, হ্যাঁ। আর এগুলো দেখো তোমার এখানে কি করা হয়েছে না কালার দেওয়া হয়েছে, এখানে ফন্ট গুলো চেঞ্জ করা হয়েছে এখানে। তো এটা করার পর সেভে ক্লিক করা হয়েছে, সেভে ক্লিক করলে তোমাকে এখানে দেখো ফর্মের নাম আসবে, ফর্মের নামটা এখানে লিখে দেবো, তারপর ওকে করে দেবো, তাহলে ফর্মটা সেভ হয়ে যাবে। তারপরে যে ওই ফর্মের উপর ডবল ক্লিক করলে আমরা ভিউটা দেখতে পাবো, লেআউট ভিউটা আমি দেখতে পাবো। আচ্ছা নেক্সট এবার এখানে দেখো আছে কি স্প্লিট ফর্ম। স্প্লিট ফর্মটা কি, স্প্লিট ফর্ম মানে আমরা যে ফর্মটাকে স্প্লিট করতে পারবো। you can also create a form using the split form। তো স্প্লিট ফর্ম অপশনের মাধ্যমে তুমি ওটাকে ফর্মটা ক্রিয়েট করতে পারো। তো কিভাবে করবে, ক্রিয়েট ট্যাবে যাবে, তারপর ক্লিক অন দ্য মোর ফর্ম অপশন, ঠিক আছে। মোর ফর্ম অপশনে ক্লিক করে তারপর যে ফর্ম গ্রুপ থেকে অ্যাক্সেস ক্রিয়েট দ্য ফর্ম ইন দ্য আপার হাফ অফ দ্য উইন্ডো, ঠিক আছে। আপার হাফ অফ দ্য উইন্ডো আপার হাফে আমরা ওটাকে ওপরটাকে কি হয়েছে অ্যাক্সেস ক্রিয়েট দ্য ফর্ম, অ্যাক্সেস ক্রিয়েট ফর্ম ইন দ্য আপার হাফ অফ দ্য উইন্ডো, উইন্ডোর আপার হাফে এটা থাকবে এই যে, and display the table in the datasheet view। এই যে datasheet view তোমাকে এটা ডিসপ্লে করবে, ঠিক আছে। আপার পার্টে তোমার এটা থাকবে, নিচের পার্টে এটা থাকবে, ঠিক আছে। স্প্লিট ওই জন্য দুটো পার্টে ভাগ হয়েছে স্প্লিট। এটা থেকে উপরে তোমার টেবিলটা থাকলো, নিচে তোমার কি থাকবে ডেটাগুলো থাকবে, তুমি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থাকবে, ওই জন্য দুটো পার্টে ভাগ হয়েছে। একটা পার্ট প্রথমে আপার যে পার্ট আছে উইন্ডো এন্ড ডিসপ্লে দ্য টেবিল ইন দ্য ডেটাশিট ভিউ, হ্যাঁ। আর ইন দ্য বটম হাফ, এবং নিচে বটম হাফে দেখাবে তোমাকে ডেটাশিট উইন্ডোটা, আর উপর পার্টে দেখাবে ফর্মটা, হ্যাঁ। উপর পার্টে দেখাবে ফর্মটা, নিচের পার্টে দেখাবে তোমাকে ডেটাশিট ভিউটা। The two view are separated by a bar, একটা বারের মাধ্যমে, যে একটা বারের মাধ্যমে সেপারেট করা থাকবে, that can be used to resize height of the two view। দুটো ভিউকে আমরা বাড়াতে এটা ছোট করতে যাই, এটাকে বাড়াতে যাই, এটা কমাতে যাই, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো ক্লিক দ্য ফর্ম ভিউ বাটন এট দ্য বটম রাইট, তো বটম রাইটের নিচে এখানে আছে এই জায়গাটায় ফর্ম ভিউ, হ্যাঁ। ফর্ম ভিউ বটন এখানে আছে, নিচেটা ক্লিক করবে এট দ্য এন্ড অফ দ্য স্ট্যাটাস বার, এই যে এইখানটা এই জায়গাটা, হ্যাঁ। তারপর যেদিকে স্ট্যাটাস বার টু এন্টার অর চেঞ্জ দ্য ডেটা, ডেটাগুলোকে চেঞ্জ করার জন্য ইউ ক্যান ইউজ আইদার দ্য আপার অর লোয়ার হাফ, তুমি যে আপার অথবা লোয়ার হাফটা টু এন্টার অর চেঞ্জ ডেটা, তুমি এটাকে তুমি ডেটা এন্টার করতে পারো বা ডেটাগুলোকে চেঞ্জ করতে পারো। both part of the window দুটো পার্টি both part of the window active the
সেম ফিল্ড, একই ফিল্ড তোমার আগে অ্যাক্টিভ হবে এবং সেম রেকর্ড এট দ্য সেম টাইম। মিনস তুমি ধরো এই ফর্মটার মাধ্যমে তুমি এখানে কোনো একটা ফর্ম এখানে একটা তুমি অ্যাড করলে, বা এখানে ধরো ক্লিক করলে, এখানে যেই ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই ফর্মটা এখানে দেখা যাবে। তুমি যখন এটা ক্লিক করো এই ফর্মটা এখানে দেখা যাবে। তারপর থেকে ক্লিক দা লেআউট ভিউ টু ফরম্যাট দা ফর্ম। তারপর থেকে লেআউট ভিউ নিয়ে যাবে ফর্মটাকে ফরম্যাট করার জন্য, ফর্মটাকে সাজানোর জন্য, ঠিক আছে। ফর্মটা একদম আরো কি সাজাবে না সাজাবে যদি করতে চাও তাহলে তোমার থেকে ফরম্যাট ভিউ তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে তোমাকে ইউজিং দা ফর্ম উইজার্ড। তো ফর্ম উইজার্ডের মাধ্যমে আমরা কিভাবে করবো, তো আমরা দুটো এখানে দেখলাম, একটা হচ্ছে গিয়ে লেআউটটা দেখলাম আর শেষেরটা দেখলাম কি স্প্লিট। হ্যাঁ, আর এখন আমরা দেখছি কি ফর্ম উইজার্ড। ফর্ম উইজার্ডের মাধ্যমে আমরা এটাকে দেখব। তো ফর্ম উইজার্ড মানে কি দেখো, ফর্ম উইজার্ড মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। ফর্ম উইজার্ড মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ করে আমাদের দিকে ফর্মটা তৈরি করতে হবে। তো ক্লিক ফর্ম উইজার্ড ইন দা ফর্ম গ্রুপ। হ্যাঁ, ফর্ম গ্রুপে গিয়ে আমরা ফর্ম উইজার্ডে ক্লিক করব। কোথায় ক্লিক করব না, ক্রিয়েট ট্যাবে। ক্রিয়েট ট্যাবের মধ্যে সবকিছু আছে। ক্রিয়েট ট্যাবের মধ্যে থেকে আমরা থেকে ফর্ম উইজার্ডে ক্লিক করব। ফর্ম উইজার্ডে ক্লিক করার পর দা ফর্ম উইজার্ড স্ক্রিন ওয়ান অফ থ্রি অ্যাপিয়ার, এই যে এখানে চলে আসবে, এই যে এটা দিকে ফর্ম উইজার্ড। আমরা এখানে দেখো ফর্ম উইজার্ড যেরকম ধরো আমরা কোয়ারিটা করলাম, এটাও সেই ওরকম ব্যাপারটা। এখানে ইয়েটা আলাদা, ভিউটা আলাদা, কিন্তু নেক্সট করে করতে হবে। এই নেক্সট করে করাটা কি বলা যায় উইজার্ড। ওকে, তো এখানে এরকম লেআউট চলে আসবে। লেআউট আসার পর তোমাকে এই ড্রপ ডাউন বক্স থেকে তুমি সিলেক্ট করবে যে কোন টেবিলটার উপর তুমি এটা করবে। তো এখানে যে টেবিলটার উপর করবে সেটাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর যে টেবিলটার উপর করবে সেই টেবিলটা যা যা তোমার ফিল্ড আছে সমস্ত ফিল্ডগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। এখানে সমস্ত ফিল্ডগুলো দেখা যাবে, যা যা ফিল্ড। এবার এই ফিল্ডগুলো তুমি এখানে সিলেক্ট করতে পারো। কিভাবে সিলেক্ট করবে, এটাতে ক্লিক করে দেবে, এটাতে ক্লিক করে তোমার এখানে যতগুলো ফিল্ড আছে সমস্ত ফিল্ডগুলো এখানে চলে আসবে। আর যদি সিঙ্গেলে তুমি ক্লিক করো তাহলে একটা একটা তুমি যে ফিল্ডটা সিলেক্ট করবে সেই ফিল্ড এখানে আসবে। আর এদিকটা উল্টো, এদিক থেকে এদিকে যেতে গেলে মিনস ওটাকে রিভার্স করতে গেলে তোমাকে তখন এই দুটো ফিল্ড ব্যবহার করতে হবে। ওকে, তো এখানে তুমি যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিলে, নেওয়ার পর তুমি এখানে নেক্সট করে দেবে। তো নেক্সট করলে পরবর্তী এই ভিউটা চলে আসবে। তো এই ভিউটার মধ্যে কি আছে দেখো, এই ভিউটার মধ্যে তোমার এখানে দেখো তোমার কতগুলো এখানে আছে দেখো, একটা কলমার, একটা ট্যাবুলার, একটা হচ্ছে তোমার ডেটা শিট, আর একটা হচ্ছে জাস্টিফায়ার। এতগুলো আমাদের উইজার্ড আছে। এই উইজার্ডগুলোর মধ্যে তুমি যে কোনো একটা উইজার্ড তুমি ব্যবহার করতে পারবে। তো আমরা জেনারেল হচ্ছে কলমার উইজার্ড, আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কলমার উইজার্ড। তো সেটা কলমার উইজার্ডে ক্লিক করবো। কলমার উইজার্ড ক্লিক করলাম। কলমার উইজার্ড ক্লিক করার পর এখানে নেক্সটে যাব। তো এখানে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর এখানে আমাদের এই ফর্মটা, এইটা ভিউটা আসবে। তো এই ভিউ আসার পর উপরে তোমাকে এখানে নাম লিখতে হবে যে তুমি যে ফর্মটা তৈরি হচ্ছে সেই ফর্মটার নাম কি দেবে। সেই ফর্মটার নাম দেবে একটা, ঠিক আছে। এক বাই ডিফল্ট একটা নাম থাকবে, তুমি সেই নামটা রাখতে পারো। আর তুমি যদি মনে করো নামটা চেঞ্জ করবো তাহলে তুমি নামটা চেঞ্জ করতে পারো। তো চেঞ্জ করার পর এখানে দেখো দুটো এখানে অপশন আছে। একটা হচ্ছে কি ওপেন দ্য ফর্ম টু ভিউ অর এন্টার ইনফরমেশন। তো এখানে তুমি এটা ক্লিক করতে পারো, অথবা এখানে দেখো মডিফাই দ্য ফর্ম ডিজাইন। তুমি ফর্মের ডিজাইনটাকে চেঞ্জ করতে গেলে তুমি নিচেরটাকে ক্লিক করো, মডিফাই দ্য ফর্ম ডিজাইন। আর যদি না হয়, তুমি যদি ফর্মটাকে ওপেন করতে চাও তাহলে তুমি ওইটাতে ক্লিক করবে। তো আমি ফর্মটা ওপেন করতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে থেকে ফিনিশ, যে ফিনিশ করব আমার থেকে এইটা চলে আসবে, মানে আমার ফর্মটা রেডি হয়ে যাবে। এইভাবে ফর্মটা দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি না, ফর্মটাকে তৈরি করতে পারি। তারপরে এই ফর্মের ভেতরে আমরা থেকে আমরা ডেটা এন্ট্রি করতে পারি, ইয়ে করতে পারি, ঠিক আছে। সেটা থেকে লেআউট ভিউয়ে চলে যাব। লেআউট ভিউ থেকে আমরা থেকে ফর্মগুলোকে সব আমরা যা যা করা সেগুলো করতে পারি। তো এই আমরা দুটো উপায় দেখলাম, একটা হচ্ছে কি তোমার কিভাবে আমরা কোয়েরি করব, আর একটা দেখলাম কিভাবে আমরা হচ্ছে গিয়ে ফর্মটা তৈরি করব। ফর্মের আমাদের তিনটে এখানে দেখো আমাদের ওয়ে ছিল। একটা হচ্ছে গিয়ে ইউজিং ফর্ম উইজার্ড, একটা হচ্ছে গিয়ে স্প্লিট ফর্ম, আর একটা যেটা হচ্ছে গিয়ে তোমার লেআউট বা ফর্ম কমান্ড। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফর্ম কমান্ডের মাধ্যমে। ওকে, তো এই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে ফর্ম এবং কোয়েরি।